আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী। হবিগঞ্জের মাধবপুরে রাতের আধারে গুলি চালালো দুর্বৃত্তরা। ঘুমন্ত পরিবারের উপর প্রাণনাশের চেষ্টা, আতঙ্কে এলাকাবাসী। ঘটনা গত শুক্রবার 22 আগস্ট ভোর রাত আনুমানিক 4টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামে ইয়েলোভাতারেই গুলি চালায় দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দা রাসেল মিয়া জানান, স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে ঘুমিয়ে থাকার সময় হঠাৎ জানালার পাশে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে জানালা গ্লাস ভেঙে গুলির অংশ ভেতরে প্রবেশ করে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান রাসেল মিয়া ও তার পরিবার। পুলিশের পদক্ষেপ। খবর পেয়ে রাতেই হরসপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করেন। পরে দুপুরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল্লাহ, তদন্ত ওসি কবির মিয়া এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, ঘটনাস্থল দেখে গুলির প্রমাণ পাওয়া গেছে। অপরাধী যেই হোক আইনের বাইরে নয়, দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে। রাসেলের অভিযোগ ও স্থানীয়দের প্রতিক্রিয়া। রাসেল মিয়া অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরেই এই প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছে। তিনি দাবি করেন, যেসব ব্যক্তি আগে তাকে ছিনতাই ও ডাকাতির ঘটনায় ফাঁসানোর চেষ্টা করেছিল তারাই এই হামলার সাথে জড়িত। স্থানীয়রা জানান, রাতের আধারের বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। এখনও ভয় ও শঙ্কায় দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। গুলিবর্ষণের ঘটনায় গ্রামে নেমে এসেছে আতঙ্কের ছায়া। তবে পুলিশ আশ্বাস দিয়েছে, শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। কিছুদিন আগে রাসেল মিয়ার সাথে একটি পক্ষের ঝগড়া হয়। তখন রাসেলকে মামলায় ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয় ওই পক্ষটি। এ নিয়ে ঘটনার দিনই হবিগঞ্জের খবর চ্যানেলে একটি ভিডিও প্রকাশ পেয়েছিল। অপরাধীরা শীঘ্রই আইনের আওতায় আসবে, মাধবপুর থানা পুলিশ জানিয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং মতামত দিয়ে আমাদের পাশে থাকুন।